नमस्कार प्रियंका होम किचेने सकल के स्वागत जानाई। तो आज आमी चले एसेछि एकटा दारुण मजादार स्नैक्सर रेसिपि निये। तो आज आमी बानिয়েছি सुजी दिए पकेट परोटा। तो देखते पाচ্ছো এটা কতটা সুন্দর আর এটা খেতে কিন্তু খুবই মজার হয়। আর এটা আমরা সকালে নাস্তায় বা বিকেলে চায়ের সাথে খেতে পারি। এটা কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করে। এটা খেতে কিন্তু সত্যি খুবই অসাধারণ টেস্ট। তো অবশ্যই এবার বাড়িতে বানিয়ে খেও। তো চলো, এই যে দেখতে পাচ্ছো এটা কিন্তু খুবই টেস্টি একটা খাবার। এই যে দেখো পুরে ভরা পকেট পরোটা সুজি দিয়ে বানিয়ে নাও খুব তাড়াতাড়ি। তো এখানে আমি একটা ডো বানিয়ে নেব। তার জন্য নিয়েছি প্যান একটা। তো এই প্যানের মধ্যে দিয়ে দেব 1.5 কাপ জল। আর এই যে 1 কাপ। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব। তো এবারে দিয়ে দেব এখানে অল্প সাদা তেল। তো জলটা দেখো ফুটে গেছে। এবারে দিয়ে দেব এখানে সুজি। এবারে সুজিটা খুব ভালো করে জলের মধ্যে মিশিয়ে নেব। তো এই যে দেখো এখানে কিন্তু আমার সুজির ডোটা তৈরি হয়ে গেছে। তো এবারে এটা আমি নামিয়ে নেব। তো এবারে এটা 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তো আমি একটা মশলা তৈরি করব। তার জন্য এখানে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি। আর আছে এই যে এখানে কিছু কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর এই যে একটা গাজর নিয়েছি। তো গাজরটা আমি ভালো করে ছালটা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এবার এটা গ্রেট করে নেব। তো মিহি দিকটাতে আমি গ্রেট করে নেব। তো এই যে দেখো গ্রেট করে নিয়েছি। তো মশলাটা বানাবো তার জন্য নিয়ে নিয়েছি ফ্রাইং প্যান। দিয়ে দিলাম অল্প সাদা তেল। তো তেল গরম হয়ে গেছে, দিয়ে দেব কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভেজে নেব। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। এবারে দিয়ে দেব গাজর কুচি, গ্রেট করে রাখা গাজর। ভালো করে একটু মিশিয়ে নেব। এবারে সেদ্ধ করে রাখা আলু এভাবে হাতে করে একটু ম্যাশ করে এখানে দিয়ে দেব। দিয়ে দেব অল্প লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, অল্প হলুদের গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন। এবারে ভালো করে মিশিয়ে নেব। তো এই যে দেখো এখানে কিন্তু এগুলো সব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। তো এটা আমার রেডি হয়ে গেছে। এবার এটা নামিয়ে নেব। তো চলো এবারে এটা দেখে নিই। তো এই যে দেখো এটা এবারে গরম অবস্থাতে একটু ভালো করে মেখে নেব। তো মাখার সময় এটা কিন্তু যেমন গরম থাকে আর হাতে একটু তেল লাগিয়ে নেবে। তারপরে এটা গরম গরম ভালো করে ঠেসে নেবে। যেভাবে আমরা রুটি করার জন্য আটা মাখি সেইভাবে কিন্তু এটা একটু ঠেসে নিতে হবে। তো এই যে দেখো মেখে নিয়েছি। এবার এর থেকে আমি এভাবে নেচি কেটে নেব। তো এভাবে হাত দিয়ে একটু গোল করে নেব। তো এগুলো বাদ বাকিগুলো কিন্তু আমি ঢাকা দিয়ে রেখে নেব। তো দেখো এখানে আমি একটা পেড়ি নিয়ে নিয়েছি। অল্প শুকনো আটা এভাবে একটু লাগিয়ে নেব। তারপরে এটা কিন্তু আমি বেলে নেব যেভাবে আমরা রুটি বেলি। তো এই যে দেখো আমি বেলে নিয়েছি। তো এটা কিন্তু বেশি মোটা বা পাতলা করা চলবে না। তো চলো এবারে এটা আমি একটু চৌকো শেপ করে কেটে নেব। তো এই যে দেখো এবার এই যে ফ্রাইং প্যান নিয়েছি। এবার এর মধ্যে এটা সেকে নেব ইপিট উপিট। তো আমি আর একটা এখানে বেলে নেব। তো বেলার সময় এখানে আমি শুকনো আটা ব্যবহার করছি, তোমরা চাইলে ময়দাও ব্যবহার করতে পারো। তো এবারে একটা পিঠ হয়ে গেছে, একটা পিঠ উল্টে নেব। এটা কিন্তু আমি এপিট উপিট খুব ভালো করে সেকে নিয়েছি। তো এটা হয়ে গেছে, এবার এটা নামিয়ে নেব।
তো এইভাবে আরেকটা আমি সেকে নেব। তো এই যে দেখো এখানে কিন্তু আমি সবগুলো সেকে নিয়েছি। এই যে দেখো চৌকো চৌকো করে কেটে আর সবগুলো কিন্তু খুব ভালো করে সেকে নিয়েছি। তো এখানে আমি 1 চামচ ময়দা নিয়েছি। এটা অল্প জল দিয়ে এটা একটু গুলে নেব। তো এটা বেশি পাতলা করে গুলার দরকার নেই, একটু টাইট টাইট থাকবে। তো এই যে দেখো এখানে ময়দাটা আমি গুলে নিয়েছি। তো এই যে দেখো এখানে আমি একটা রুটি নিয়ে নিয়েছি সুজির তৈরি করা। এবারে দিয়ে দিলাম আলুর পুরটা। আঙ্গুলের মধ্যে একটু ময়দাটা নিয়ে নিয়েছি যেটা আমি গুলে রেখেছিলাম। তো এইভাবে একটু কনে কনে দিয়ে দেব। এই যে এভাবে আমি মুড়ে নেব। তো এই যে দেখো এইভাবে আমি পকেটের মতন করে সবগুলো বানিয়ে নেব। তো এই যে দেখো আরেকটা আমি এখানে বানিয়ে নেব। তো এই যে দেখো তৈরি করে নিয়েছি আরেকটা। তো এইভাবে আমি কিন্তু সবগুলো বানিয়ে নেব। তো এই যে দেখো এখানে আমি কিন্তু সবগুলো বানিয়ে নিয়েছি। এবারে এগুলো আমি হালকা ভেজে নেব। তো ভাজার জন্য ফ্রাইং প্যান নিয়েছি, তাতে অল্প সাদা তেল দিয়েছি। তো এবারে এগুলো এভাবে দিয়ে দেব। তো একটা পিঠ হয়ে গেছে, অপর পিঠটা আমি একটু উল্টে নেব এইভাবে চামচের সাহায্যে। তো এটা একটু গোল্ডেন কালার করে ভেজে নেব। তো চলো এগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার এগুলো নামিয়ে নেব। তো এই যে দেখো আরও যেগুলো ছিল সেগুলো আমি এখানে ভেজে নিচ্ছি। তো আজকের এই সুজি দিয়ে পকেট পরোটা রেসিপিটা তোমাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো। আরও আসছি এরকম নিত্য নতুন রেসিপি নিয়ে।